সো হ্যালো গাইজ, সবাই কেমন আছো তোমরা? আজ বেরিয়েছি সরস্বতী পুজোয় সরস্বতী ঠাকুর দেখতে। আমরা যাচ্ছি পান্ডা থেকে সোজা কালনাতে খুব সুন্দর সরস্বতী পুজো হয়, ঠিক আছে। আর মানে আমাদের চন্দননগর, আমাদের পান্ডাতে যেমন কালী পুজো মানে খুব ভালো হয়। এবার শুনেছি আমাদের পান্ডার কালী পুজোর থেকেও নাকি কালনার যে সরস্বতী পুজোটা হয়েছে সেটা খুব ভালো করেছে, আর খুব ভালো ভালো প্যান্ডেলও করেছে। তো যতটা সম্ভব আমি তোমাদেরকে প্যান্ডেলগুলো দেখানোর চেষ্টা করব আর ঠাকুরও দেখানোর চেষ্টা করব। সো গাইজ, এখন আমরা কালনা রেলগেটে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো পর্যন্ত ট্রেন আসার নাম নেই। প্রায় 10-15 মিনিট হয়ে গেল দাঁড়িয়েই আছি। দেখো, আর কালনায় ঢুকেই গেছি প্রায়। তো হ্যালো গাইজ, আমরা কালনায় ঢুকে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ কেমন ভিড়। আমার মনে হচ্ছে না যে ভেতরে ঢুকতে পারবো ঠাকুর দেখতে, এত ভিড় এই সময়, ভাবা যায়। দেখছো কাকার স্টাইল, আরে বাপরে। চলো এখানটায় যাবো দেখতে। আমরা প্রথম প্যান্ডেলে ঢুকছি। এখানে করেছে শুনলাম অপারেশন সিন্দুর প্যান্ডেল। সো গাইজ, এটা হচ্ছে আমার ফার্স্ট প্যান্ডেল। এটা সেই কাশ্মীরের যে কাশ্মীরের যে অপারেশন সিন্দুর হয়েছিল সেটা এনারা দেখিয়েছে, মানে এই প্যান্ডেলটা। দেখো কত ভিড়, অপারেশন সিন্দুর। ঠাকুর দেখতে যাওয়ার প্রাকৃতিক সৌন্দর্য সাজিয়ে তোলে আমাদের অঙ্গরাজ্যকে। এই যে এখানে ঠাকুর। অতিশক্ত বেদিখান কাশ্মীরকে প্রতিনিয়ত অশান্ত বিদ্রোহ করত। চাইনি আমরা সবাই এই বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং দেশপ্রেম, মানবতা। সো গাইজ দেখো কেমন ভিড়। আমরা সবাই একখানা ঠাকুর দেখে বেরোলাম, একখানা প্যান্ডেল, একখানা ঠাকুর। আর বাদ বাকিগুলো কেমনভাবে দেখবো সেটাই টেনশন হচ্ছে। মানে এত ভিড়, গাড়ি রাখার জায়গাই হচ্ছে না। তো গাইজ, এটা আমাদের সেকেন্ড প্যান্ডেল। তো যাচ্ছে, দেখো লাইটিং দেখতে দেখতে যাচ্ছি আমরা। এখানে কত দোকান দিয়েছে সাইডে। দেখো দেখো গাইজ প্যান্ডেল, আর লোক দেখতে পাচ্ছ। এখন সবে 5টা বাজে, 5:30টার মতো বাজে মনে হয় এখন। আর এই প্যান্ডেলের লাইন দেখো, এখান থেকে এই প্যান্ডেলের লাইনটা এখান থেকে লেগেছে। এই যে এই প্যান্ডেলের লাইন, এই কিন্তু সবাই আবার ওখান থেকে ঢুকে যাচ্ছে। সবাই লাইন দিয়ে কী হবে, সবাই তো এলোমেলো ঢুকে যাচ্ছে।
গাইস দেখতে পাচ্ছ কত ভিড় এখানে। ভিড়ের মধ্যে খেলাধুলো করে ঢুকে যাচ্ছি। গাইস দেখো প্যান্ডেলের লেভেল দেখো, এরকম প্যান্ডেল, সেই প্যান্ডেল। গাইস ঠাকুরের লেভেল, তো সুন্দর ঠাকুর দেখো গাইস। সব ফুচকা দোকান দিয়েছে দেখো, ফুচকা স্টল, চায়ের স্টল এখানে, কত লোক, বাপরে বাপ। সো গাইস দেখো লাইটিং এর লেভেল দেখো, বাপ রে বাপ, খতরনাক লাইট। সো গাইস এটা হচ্ছে আমাদের 3 নম্বর প্যান্ডেল। এই প্যান্ডেলটা সুন্দর করেছে। সকলের কাছে মণ্ডপের সামনে যানবাহন রাখবেন না। আপনিও প্রতিমা দর্শন করুন এবং অন্যকেও প্রতিমা দর্শন করতে সাহায্য করুন। চলুন বৃক্ষ লাগাই হই হই, রক্তবায়ু শীতল করি, ফল বৃক্ষ করব চাষ, কাটবো না আর দেখিও গাছ, বন্যা খরা জলোচ্ছ্বাস, গাছ কাটে সর্বনাশ, সকল মানুষ। দেখো গাইস কত সুন্দর ঠাকুর। আসুন আমরা সকলে গাছ লাগিয়ে খুব সুন্দর প্যান্ডেল। পরবর্তী প্রজন্মের হাতে এক সুন্দর সবুজ প্রকৃতি উপহার দিই।
সো গাইজ দেখো কত সুন্দর প্যান্ডেল করেছে, গেট করেছে, কিন্তু কপাল খারাপ, গাড়ির সেলফ নিচ্ছে না আমার, বাড়িতে চলে যেতে হবে। কপাল শুধু খারাপ। সো গাইজ এটা আমাদের 4 নম্বর প্যান্ডেল, দেখো কত সুন্দরভাবে করেছে। এরকম টাইপের প্যান্ডেল আমাদের পাণ্ডুতেও করেছিল। ঠাকুরটা দেখো কত সুন্দর। সো গাইস দেখো বাড়িতে চলে যাচ্ছিলাম, কিন্তু একটা প্যারিসের টাওয়ার পড়ে গেল। কপাল খারাপ গাইস, কপাল খারাপ। আমার গাড়ির সেলফ নিচ্ছে না বলে বাড়িতে চলে যাচ্ছি, আর দেখা হলো না। First Thaker, second Thaker, third Thaker, fourth Thaker.